Hello students, welcome to my channel Classmark. Today we are going to discuss a new topic that is given here. চলো ক্লাসটা আমরা শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, বলছে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। এই যে হচ্ছে আমাদের অরুণ আর এই হচ্ছে বরুণ। তো অরুণের আয়টা বলেছে বরুণের থেকে 30% বেশি। তো বেশি মানে কি, এর যদি 100 টাকা হয় তো এর 30% বেশি মানে 30 তাহলে বেশি, তাহলে 130 হয়ে যাবে তাহলে। তো ফের বলেছে বরুণের আয় অরুণের থেকে কত কম। তো বলো তো বরুণের আয়টা অরুণের থেকে কত কম আছে? তো তুমি বলবে স্যার 30 কম আছে। 30 যে কম আছে কত থেকে? 130 থেকে। যদি 130 থেকে যদি 30 কম হয় তাহলে 100 তে কত কম? এটাই কি আমাদের, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। ঠিক না বে ঠিক? তাহলে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে 3/13। বলো তো আমি কি এটা বলতে পারি 1/13 মানে কত? বলো তো 1/13 মানে হচ্ছিল 7/9 কত 13% ছিল না? তাহলে 3টা আগে আছে, 3 দিয়ে গুণ করে দাও তাহলে। তো কত বলো, 3 সাথে কত 21 আর এটা কত 3/9 27 বাই 13%। ঠিক না? এবার দেখো 21 তো আছে, এখানে চলে এসছে কত 27, এটাকে একটু ভাঙিয়ে নাও। 13 2 26, তাহলে কত 2 পাই যাচ্ছে না আমরা? তাহলে 2 আর এখানে 21 কত 23, তাহলে 23 পূর্ণ আর এখানে কত হয়ে যাচ্ছে বলো 1 থাকছে পারে না, 1/13%। 23 পূর্ণ 1/13%। ও আচ্ছা, এখানে আছে দশমিকে আছে, দশমিকে আছে না? তো দেখো অপশন ই হবে তাহলে 23.07%। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলবে কিন্তু। ওকে, নেক্সট দেখো, চিনির মূল্য 20% বাড়লো। তো চিনির দাম কিন্তু বেড়ে গেছে। খুব মন দিয়ে শোনো, এই যে দেখো এই যে চিনির দাম, চিনির দাম, ঠিক আছে, এটা ছিল আগে, এটা পরে, তাই তো। চিনির দামটা কি হয়েছে বলতো, বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়েছে? 20% বেড়েছে। তাহলে 20% বেড়েছে মানে কি, যদি 100 টাকা আগে নিত এখন নেবে 120 টাকা নেবে, তাহলে চিনির দামটা বেড়ে গেল না 20%। ফের বলেছে যদি খরচটাকে অপরিবর্তিত রাখতে চাও তাহলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। মানে তুমি আগে যে টাকায় কিনতে এখন তুমি সে টাকায় মানে খরচ করবে। তুমি আগের তো এখন বেশি না কম পাবে? চিনি কম পাবে। তুমি টাকা বলছো আগে যা খরচ করতাম এখন ওই টাকারই চিনি দাও, তো অল্প পাবা। কেন? দাম বেড়ে গেছে। তাহলে বলো তো চিনির যে এবার ব্যবহারটা তাহলে আমাকে কমাতে হবে না? তো নিয়ম হচ্ছে চিনির দাম যে অনুপাতে বাড়বে তোমার ব্যবহারটা তোমাকে সেই অনুপাতে কমাতে হবে বা কমবে। তাহলে এটা তাহলে 120 হবে এখানে, আর এখানে হবে 100। তার মানে আগে যদি তুমি চিনি ব্যবহার করতে 120 কেজি, এখন তোমাকে কিনতে হবে 100 কেজি, তাই তো। কেজি বের হয় গ্রামে ধর না, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এবার প্রশ্নটা বলেছে এখানে যে কত পার্সেন্ট কমাতে হবে। তো বলো তো তুমি আগে, আগে তুমি চিনি ব্যবহার করতে কত গ্রাম? 120। এখন কত করছো পরে থেকে? 100। তুমি কমালে না বাড়ালে? কমালে। কত কমালে? 20 কমালে। 20 যে কমলো, কত থেকে কমলো? তা 120 থেকে যদি 20 কমে যায় তাহলে 100 তে কত কমলো? ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো। তাহলে তোমরা বলবে এখান থেকে স্যার এই শূন্য এই শূন্য কেটে দিন, তাহলে এখানে 2 1 কে 2 আর 2 6 12। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 1/6 মানে কত? 16/2/3%। যারা মুখস্থ আছে সে ফটাফট বলে দেবে। বুঝলেন কি বুঝলে না? এই যে 1/6 মানে কত? 16/2/3%। চলো নেক্সট। বলছি দেখো যে কি লেখা আছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। এই তো। তো দেখো তো কি লেখা আছে, বেতনটা হচ্ছে 20% বেড়ে গেছে। তো তাহলে আগের বেতন, এটা আগের বেতন আর এটা পরের বেতন, ঠিক আছে। তো আগের বেতনটা কত ছিল? 100। এখন বেতন কত হয়েছে? বেড়ে গেছে না?
20% বেড়ে মানে কত 120 হয়ে গেছে। তাহলে বেতনটা 100 থেকে বেড়ে 120 হয়ে গেছে, তাই তো? ওই ব্যক্তিকে পূর্বের বেতনটাই এখন দেবে, তাহলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তার মানে আগে বেতন কত পাচ্ছিল বলতো 100, এখন কত পাবে ওই 120। বলছে না কি 100 টাকাই দাও, তো বেতনটা আর কমে গেল না? তো কতটা কমালাম? 20 কমালাম। কত থেকে কমলো? 120 থেকে। যদি 120 থেকে 100 কমে যায় তাহলে 100 না 20 কমে যায়, তাহলে 100 তে কত কমলো? এটাই তো পার্সেন্ট। তাহলে দেখো এই শূন্য শূন্য কাটলাম, 2 1 কে 2, 2 6 12, 1/6 মানে হচ্ছে 16.2/3% কমে গেল। আছে না এই যে একদম ওকে। পরের প্রশ্ন দেখো। দেখো বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পার্সেন্ট পরিবর্তন হলো? এই তো, খুব ভালো করে বুঝবে। একটা ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়লো, তো 20% বাড়লো এর মানে কি? যদি 100 টাকা বেতন থাকতো তো কত হলো এখন? তাহলে বলো তো, এটা মনে করো আগে মনে করো, এখন তাহলে কত হলো? 120 মানে কি 20% বাড়লো না? কত বাড়লো বলো? 20% বাড়লো, 120 হয়ে গেল। ফের বলেছে আবার 20% কমে গেল। আবার এবার যদি পরে বলি ফের কমছে 20%। তো 20% কমছে মানে কত বলতো? যদি 100 থাকলো, 100 থাকতো বেতনটা, তো কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। কিন্তু ছিল কত বেতন? 120। তাহলে 120 থেকে কত কমবে তাহলে, মানে কত হবে? তো বলবে স্যার এই একটা শূন্য এই একটা শূন্য, দুটো শূন্য কেটে দেন, 12 8 96, মানে ওর বেতন হয়ে গেল 96, তাই তো? তার মানে কি বলতো, প্রথমে বেতন যা ছিল তার থেকে 20% বাড়লো 120, ফের 120 থেকে আবার 20% কমে গেল। তো 100 থেকে যদি কমতো তো 80 হতো, তো 120 থেকে কমে কত হলো? 96। তো 120 টাকাটা হয়ে গেল এখন 96। তাহলে বলতো আলটিমেট ওর বেতনটা 100 থেকে এখন 96 হয়ে গেছে না? তো কমলো না বাড়লো? কমলো। কত কমলো? 4 টাকা কমে গেল। মানে 100-তে যদি 4 কমে তো ওটাই তো 4%, তাহলে 4% ওর কমলো। ঠিক আছে না? বুঝতে পেরেছো? এবার এই অঙ্কটা একটা তোমরা বুদ্ধি জেনে নাও, যদি এটা আরো শর্টকাট করতে চাও, সেটা হচ্ছে সাকসেসিভ রেশিওতে। কিরকম? এই যে দেখে নাও, এটা বলে দিচ্ছি। যদি এটা এরকম অঙ্ক থাকে যে প্রথমে 20% বাড়লো ফের 20% কমলো, তো কত হবে তাহলে? দেখো প্রথমে 20% বাড়লো তো +20, ফের 20 কমলো তো -20, প্লাস মাইনাসে মাইনাস 20 × 20 আর নিচে 100। +20 -20 কেটে গেল না? উপরে দুটা শূন্য, এটা দুটা শূন্য কেটে গেল, কত হলো? -2 2 4। মাইনাস মানে কমলো, 4% কমলো। যদি এখানে প্লাস থাকতো তো বাড়তো। হ্যাঁ, বাড়লো মানে প্লাস, কমলো মানে মাইনাস, আর প্লাস মাইনাসে মাইনাস। বুঝে গেলে ব্যাপারটা? ওকে, তাহলে এটা ক্লিয়ার সব করে বুঝতে পারছো ব্যাপারটা? এটাকে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা বলা হয়। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি সংখ্যাটা সেম থাকে, যদি সংখ্যাটা সেম থাকে 20% বাড়লো ফের 20% কমলো, যখন বলবে যে 20% প্রথমে বাড়লো ফের 20% প্রথমে কমলো, উত্তর হবে 2 2 4, 4% কমলো সব সময়। বুঝতে পেরেছো? ধরো না প্রশ্ন তোমার এসছে পরীক্ষায় এরকম এসছে যে তোমাকে বললো, মনে করো 40% বাড়লো ফের 40% কমলো, তো কত হলো পরিবর্তন? তাহলে 16% কমলো, 16% কমলো। কেন? 4 4 16 হবে না? ইজি। বলো 50% বাড়লো 50% কমলো, কত পার্সেন্ট চেঞ্জ? 25% কমলো। একদম ইজি হয়ে গেল না? ডান। চলো নেক্সট। দেখো বলছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। ঠিক আছে, তো এক ব্যক্তির, এই দেখো এই একটা ব্যক্তি মনে করো আয় করছে, তারপরে কি করছে? ব্যয় করছে, তারপর কি করছে বলো? সঞ্চয় করছে। এই তো, আয় করছে, ব্যয় করছে, আরেকটা সঞ্চয় করছে, তাই তো? তো বলেছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তো আয় যদি 100 টাকা করে তো সঞ্চয় কত টাকা বলো? 10 টাকা সঞ্চয়। ক টাকা ব্যয়? 90 টাকা ব্যয় করছে। ক্লিয়ার না? তো এবার একটা কাজ করতে পারো, ঠিক আছে এটা সমস্যা নাই, 100 টাকা আয় হলে 90 টাকা ব্যয়, 10 টাকা সঞ্চয়।
এবার যেটা বলেছে তার আয় 10% কমে গেছে, আয়টাও 10% কমে গেছে, তাহলে আয়টা এখন কত হয়ে গেল? 90 টাকা হয়ে গেল না? 10% কমে গেল। দিয়ে বলছে সঞ্চয়ের পরিমাণটা আবার একই থাকে। সঞ্চয়টা এখনো কত ছিল বলতো? 10। ও 10 টাকা বলছে 10 টাকা সঞ্চয় রাখবে, সঞ্চয় কেউ চেঞ্জ করবে না, তাই তো? তো বলেছে তাহলে তার শতকরা খরচ কত কমবে, ওকে তাহলে খরচটা একটু কমাতে হবে না? শোনো, 90 টাকা আয় করছে আর 10 টাকা ও সঞ্চয় করবে, তাহলে ক টাকা ওকে ব্যয় করতে হবে? 80 টাকা ওকে ব্যয় করতে হবে না? তবেই তো ওর 10 টাকা থাকবে সেভ হয়ে। 90 টাকা ইনকাম, 80 টাকা ব্যয়, তার 10 টাকা সঞ্চয় হচ্ছে। তাহলে বলো তো, এতে ওর শতকরা খরচটা আগের থেকে কমলো না বাড়লো? আগে ছিল কত খরচ? 90, এখন কত খরচ? 80। তো খরচটা কমিয়েছে না বাড়িয়েছে? কত কমিয়েছে খরচ? তার মানে খরচটা কিন্তু 10 টাকা কমিয়েছে। এই 10 যে কমলো, কত থেকে কমলো? তাহলে 90 থেকে যদি 10 কমে, তা আমাকে বলেছে শতকরা বলেছে না, তাহলে 100 তে কত কমবে? এই দেখো, এই শূন্য এই শূন্য কাটলাম, 1/9 মানে 11/1/9, তাহলে আনসার হবে 11/1/9% কমলো। দেখো অপশন আমাদের এ। তোমরা বুঝছো না বুঝছো না? ওকে, চলো নেক্সট দেখো। বলেছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি, এই না? তো বলো তো পরপর দুবার বেড়েছে না? প্রথমে কত পার্সেন্ট বেড়েছে? তো 20% বেড়েছে মানে কি +20 বেড়ে গেল। ফের কত বেড়েছে? 30, তাহলে ফের +30, ঠিক? প্লাস প্লাসে প্লাস, 20 × 30 আর নিচে 100। দেখো এখানে দুটো শূন্য উপরে আছে না, নিচে দুটো শূন্য কেটে দাও। কত হচ্ছে? 20 আর 30 যোগ করে কত? এখানে 50 আর 2 3 6, এখানে 56 এসছে। প্লাস মানে কি বৃদ্ধি, তাহলে 56% বেড়েছে দাম। এর তো ছিল এই যে অপশন সি তাহলে। শোনো, বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, তাই তো? বৃদ্ধি বা হ্রাসের হার কত? আবার সেম প্রসেস, সাকসেসিভ রেশিও ডিসকাউন্ট। দেখো কি বলেছে, 20% বৃদ্ধি, তাহলে কত বলো? +20। ফের বলেছে 10% হ্রাস, তাহলে -10। শোনো, বৃদ্ধি পেলে প্লাস লিখবে আর হ্রাস হলে মাইনাস লিখবে। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 20 × 10 উপরে আর নিচে কত বলো? 100। এটা ফর্মুলা। তাহলে দেখো কত হচ্ছে, এখান থেকে উপরে দুটা শূন্য, নিচে স্যার কেটে দিন। তো +20 -10, তো 20 থেকে 10 গেলে 10, বড় আছে এ তো প্লাস, এখানে দেখো 2 1 কে 2, এখানে আছে মাইনাস, 10 থেকে 2 গেলে 8, এটা প্লাস আছে না? তো 8% কি হলো? বৃদ্ধি। দেখো এখানে যেহেতু চিহ্নটা 10টা বড় আছে না, তো এর চিহ্ন কি আছে? প্লাস, এখানে প্লাস আছে, প্লাস মানে বৃদ্ধি। আর যদি এখানে থাকতো মাইনাস, এখানে প্লাস, তাই এখানে কত মাইনাস হতো। যে সংখ্যাটা বড় তার জন্য আগে বসবে, বুঝতে পেরেছো? একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেল। হ্রাস মানে কি? মাইনাস। কত? দেখো প্রথমে কত কমেছে? 40, পরে 10, তাহলে -40 -10, মাইনাস মাইনাসে প্লাস, 40 × 10 আর নিচে 100, উপরে দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে দেখো তো কত হচ্ছে? -40 আর -10 কত? -50 হয় না? এখানে প্লাস কত? 4 1 কে 4, তো 50 থেকে 4 গেলে কত হয়? 46, বড় হচ্ছে 50, এর জন্য মাইনাস, সামনে মাইনাস, 46% কি? হ্রাস। তাহলে অপশন কোনটা আমাদের? অপশন সি। বুঝছো? খেয়াল রাখবে, সামনে যেটা চিহ্ন আসবে প্লাস হলে বৃদ্ধি, মাইনাস হলে হ্রাস। ওকে, কি বলেছে? পরীক্ষায় পাস নম্বর 36%। শোনো মন দিয়ে, 36% নাম্বার পেলে ছেলেটা পাস করে যাবে, কিন্তু একটা ছাত্র 100 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। তাহলে বলো তো, একটা ছেলে যদি 36% নাম্বার পায়, ও পাস করবে কি করবে না? এটা পাসিং নাম্বার না? এটা কোন নাম্বার? পাসিং নাম্বার। এবার বলেছে একটা ছাত্র 190 নম্বর পেয়েছে। কত? 190 নম্বর পেয়েছে,
তবুও ফেল করে গেলাম, দুঃখের কথা। তো কত পেলে পাস করতিস রে? তো বলছে আর মাত্র যদি 35 পেয়ে যেতাম পাস করে যেতাম। তো যোগ্য তাহলে, তাহলে এই যে নাম্বারটা যদি ওকে আমি দিয়ে দিতাম পাস করে যেত না? তো এটাও তো পাসিং নাম্বার আর এটাও পাসিং নাম্বার না, দুটোই কি সমান? তাহলে 36% মানে হচ্ছে 190 যোগ 35। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 36% মানে যদি 100, এটা কত হচ্ছে যোগ করে বলো? তাহলে 36% মানে হচ্ছে 225 নাকি? 25, হ্যাঁ একদম 25। তাহলে 1% মানে কত? তোমরা বলবে স্যার 225 কে 36 দিয়ে ভাগ করে দেন। আমাকে প্রশ্ন বলেছে পরীক্ষায় মোট নম্বর কত, তাহলে 100%-এর মান চেয়েছে না? তাহলে 225/36 ইন্টু 100, এটা হচ্ছে মোট নম্বর। তাহলে আমরা যদি কাটাকাটি করে নিই, এখানে আমরা 9 দিয়ে কাটছি, 9 4 36, 9 দিয়ে কাটো, এখানে 9 2 কত 18, 4 থাকলো 45, 9 5 45, 4 25 100, ঠিক আছে না? 25 আর 25 গুণ করলে 625 হয়। তাহলে পরীক্ষায় মোট নম্বর 625। ছিল না ইজি? ওকে, এইটা একদম ধামাকা অঙ্ক, ঠিক আছে, একদম ধামাকাদার। এটা আমরা করবো ভেন ডায়াগ্রাম দিয়ে। তো অঙ্কটা ভালো করে পড়ো, কি লেখা আছে দেখো। বলেছে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, ঠিক আছে, উভয় বিষয়ে 15% ফেল করলো। তো বলেছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। এই তো, এই হচ্ছে গল্প, একদম ইজি। কিরকম? জাস্ট দুটো আমরা ডায়াগ্রাম অঙ্কন করবো, মানে ভেন ডায়াগ্রাম। কিরকম শোনো, এটা তোমরা মন দিয়ে দেখো, হ্যাঁ এটা দেখে নাও। তারপর থেকে যতগুলো অঙ্ক থাকবে এই ধাঁচের সবগুলো একই নিয়মের হবে, ঠিক আছে? চলো বলছি, দেখো। তো দেখো, আমরা এখানে যেমন দেখো ফেল দিয়ে আছে না, তো আমরা পুরোটা ডায়াগ্রাম বানাবো ফেল দিয়ে, ঠিক আছে? তো কতগুলো এখানে সাবজেক্ট আছে বলো তো? ইংলিশ আছে আর ম্যাথ আছে, আর তো কিছু নেই। তাহলে দুটো আমরা ডায়াগ্রাম এখানে আঁকবো। কিরকম? এই হচ্ছে দেখো, এই হচ্ছে ধরো নাও ইংলিশ, আর এই হচ্ছে আমাদের ম্যাথ। এটা ই ফর ইংলিশ, এম ফর ম্যাথ, ঠিক আছে? দেখো মন দিয়ে শুনবে, এই যে পার্টটা দেখছো, এই যে কমন পার্টটা আছে না, এই পার্টে যারা আছে এর মানে কি ওরা ইংলিশেও আছে, ম্যাথের ঘরেও আছে। আর যারা এইখানটাতে আছে, এই জায়গাটাতে আছে, শুধু এই জায়গাটা শুধু ইংলিশ, যারা এই জায়গাটাতে আছে শুধু ম্যাথ, আর যারা এখানে আছে ইংলিশেও আছে ম্যাথেও আছে। এটুকু বুঝতে পারছো? মানে এটা কমন পার্ট। ওকে, দেখো কি বলেছে, 40% ফেল করেছে ইংলিশে, তার মানে এই ঘরটার মধ্যে থাকবে 40, তাই তো? এই ঘরটা কিন্তু, হ্যাঁ এই ঘরের মধ্যে থাকবে 40। আর বলেছে দেখো 30% গণিতে ফেল, তাহলে এই ঘরের মধ্যে থাকবে কত? 30, তাই তো? কারণ এতটা জুড়ে ম্যাথ আছে এখানে 30, আর এতটা জুড়ে ইংলিশ আছে, এটা হচ্ছে 40। ফের বলেছে উভয় বিষয়ে 15% ফেল, মানে দুটো মিলিয়ে 15 না, তার মানে এই পার্টটা, এই যে কমন পার্টটা আছে, এই কমন পার্টটা হচ্ছে 15%, তাই তো? কমন পার্টটা কিন্তু বলেছে 15%। তাহলে বলো তো, আমি এই ঘরটা জুড়ে কত বলেছিলাম? 40, এটা অলরেডি 15 আছে এটুকুর মধ্যে না, তো এখানে কত আছে তাহলে বলো? তাহলে 40 থেকে 15 বাদ, তার মানে এটা হচ্ছে 25%। বুঝতে পেরেছো? ভালো করে লক্ষ্য করো তো, এই গোলটার মধ্যে 25 আর 15 মিলে আসে না, কত মোট 40 না? ফের বলেছে ইংলিশে, এই ম্যাথে কত বলেছিল, এই ঘরটা মিলে কত লেখা আছে দেখো, 30 বলেছে। তো 30-এর মধ্যে অলরেডি এখানে 15 আছে না, তাহলে এখানে কত আছে? 15। কি করে পেলাম? 30 থেকে 15 বাদ দিয়ে। বুঝতে পেরেছো? তার মানে এই ডায়াগ্রাম থেকে আমি এটুকু বুঝলাম, যদি বলে ইংলিশের ঘরে, তো তুমি দেখতে পাচ্ছ 25 আর 15 মানে 40, ম্যাথের ঘরে 15 আর 15 30 লেখা আছে দেখো, ইংলিশ হচ্ছে 40 আর ম্যাথ হচ্ছে 30, আর দুটো মিলিয়ে কমন পার্ট 15 আছে, এটা উভয় বিষয়ে ফেল, সবাই কিন্তু ফেল এরা। তাহলে আলটিমেটলি মোট ফেল, আমি যদি বলি মোট ফেল, তাহলে কতগুলো? তাহলে 25, 15 আর 15 না, কত হচ্ছে বলো? 25 যোগ 15 যোগ 15 কত হচ্ছে বলো? 30, আর 25 কত? 55, কত বলো? 55% হচ্ছে মোট কি এরা ফেল। তাহলে 100%-এর মধ্যে 55% ফেল, তো পাস কত পার্সেন্ট বাকিটা? তাহলে পাস যদি আমাকে বের করতে হয়, তাহলে 100 থেকে আমি বিয়োগ করব 55 না, কত হবে তাহলে? 45%, তাহলে পাস। কোথায়?
সাবজেক্ট দুটোতে উভয় বিষয়, ওটাই বলেছে আমাকে যে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো, 45 জন। অপশন ডি আমাদের। খুব কঠিন ছিল শিক্ষার্থী বন্ধুরা, কি ইজি না? এখানে কিন্তু আমরা যে ম্যাথটা করলাম পুরো কিন্তু ফেল ধরে কিন্তু, ঠিক আছে? তুমি যদি বলো পাস ধরে করবো তবু হবে কিন্তু। আমি এই যে পুরোটা ডায়াগ্রাম এঁকেছি কি দিয়ে এঁকেছি বলতো? ফেল দিয়ে। তুমি যদি বলো আমি পাস দিয়ে আঁকবো তবু কিন্তু হবে। দেখাবো কি পাস দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমি একবার দেখিয়েছি পাস দিয়ে, নাহলে কোনো সমস্যা আছে কি? তুমি ধরে নাও পরীক্ষায় কিছু মাথায় আসছে না, তুমি পাস দিয়ে ভাবছো যে যেহেতু উত্তরটা চেয়েছে কত পার্সেন্ট পাস করলো, তুমি ভাবছো পাস দিয়ে করবো, সে শুরু থেকে করতেই পারো। তাহলে আবার সেই একই রকম ভাবে দুটো ঘর বানাবো। এই যে একটা ইংলিশের ঘর, একটা ম্যাথের ঘর, ঠিক আছে না? আসছে না ক্লাসটা আশা করি? ওকে, ঠিক আছে। এটা ইংলিশ, এটা ম্যাথ। ওকে, বলছে 40% ফেল করেছে ইংলিশে, তাহলে পাস কত পার্সেন্ট করেছে? 60% পাস করেছে। তাহলে ইংলিশের ঘরে কিন্তু 60% পাস থাকবে, তাই তো? আমি লিখছি পরে আমি। আরেকটা কথা বলেছে যে 30% গণিতে ফেল করেছে। 30% গণিতে ফেল এর মানে হচ্ছে 70% গণিতে পাস, তাই তো? ফের বলেছে উভয় বিষয়ে 15% ফেল করলো। তো উভয় বিষয়ে 15% ফেল, উভয় মানে বোথ লিখছি আমি, এর মানে হচ্ছে 85% পাস, তাই তো? তো এবার গল্পটা হচ্ছে এটা আমাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে। ঠিকই আছে, ঠিকই ছিল, সমস্যা নাই। এগুলো সব পাস দিয়ে বলছি না, এগুলো সব কি দিয়ে বলছি? পাস দিয়ে বলছি, ঠিক আছে। তো এবার দেখো এইটা উভয় মিলে হচ্ছে 85, ঠিকই ছিল, এখানে ঠিকই ছিল, হ্যাঁ সমস্যা নাই। দেখো ইংলিশে যে আছে কত পার্সেন্ট পাস বলো তো? 60 আছে না? আর ম্যাথে কত আছে বলো? 70। তো 60 আর 70 এই দুটো মিলিয়ে কত হচ্ছে বলো তো? 130 নাকি? তার মধ্যে অলরেডি কতখানি চলে এসছে? চলে এসছে 85 না? তাহলে থাকলো কত বাকি বলো? মানে দেখো মোট তো 60 আর 70 তো মোট কি না? তো মোট কত? 130। তার মধ্যে অলরেডি কত চলে এসছে এখানে? 85 চলে এসছে। তাহলে থাকছে কত পরে? দেখো 45। দেখো 45। বুঝতে পেরেছো? এটা কিন্তু পাস দিয়ে করলাম আমরা। বুঝতে পেরেছো কি? মানে দেখো ইংলিশে তো এটা তো ইংলিশ 60 আর ম্যাথে হচ্ছে 70, দুটো মিলিয়ে 85 অলরেডি হয়ে গেছে। তাহলে থাকলো কত বাকি? 45। বুঝতে পেরেছো? হয়ে গেল তাহলে আমাদের 45% কি পাস। এটা পাস দিয়ে করলাম, ওটা ফেল দিয়ে করলাম। বুঝতে পেরেছো না পারোনি? ওকে, পরের প্রশ্ন। চলো তাহলে নেক্সট অঙ্কটা যে আছে তোমরা ট্রাই করো তো, দেখো পারো কিনা। একই ধাঁচের আছে। বলছে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাশ করে, 70% ছাত্র হিন্দিতে পাশ করে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। তাহলে পুরো অঙ্কটা কিন্তু পাস দিয়ে বলা আছে। তাহলে আমরা কি করব? পাস নিয়ে গল্পটা করব। তাহলে এখানে দুটো আছে সাবজেক্ট, এক হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি। তো দেখো এই হচ্ছে আমাদের ইংলিশ আর এই হচ্ছে আমাদের হিন্দি। ই ফর ইংলিশ, এইচ ফর হিন্দি, ঠিক আছে? তো দেখো কি লেখা আছে যে উভয় বিষয়ে 40% পাস করে। তাহলে এই পার্টটা 40 না? এই পার্টটা কি বলো? 40, কমন পার্টটা 40। এর মধ্যে আমাকে বলেছে ইংলিশে শুধুমাত্র বলেছে যে 60%। তো 60 হবে, এই পার্টটা মিলে 60 হবে না? এটা 40 অলরেডি হয়ে গেছে, তো এটা কত হবে? 20। এটা তাহলে 20। দেখো 20 আর 40 মিলে 60। আর হিন্দিতে কত পার্সেন্ট পাস করেছে? 70। 70-এর মধ্যে এটা কত হয়ে গেছে? 40। তাহলে থাকলো কত পরে বলো? 30। ক্লিয়ার না? তাহলে এগুলো সব পাস আছে না? তাহলে আমি যদি বলি পাস ক্যান্ডিডেট কতগুলো আছে, তো তোমরা বলবে স্যার 20 আর 40 আর স্যার 30 যোগ করে দিন। কত হচ্ছে? 20 আর 40 60 আর 30 90। তাহলে মোট পাস হচ্ছে 90%। কিন্তু প্রশ্ন বলেছে আমাকে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। তো ফেল কতগুলো, বাকিগুলো? তাহলে 100 থেকে 90 মাইনাস কত? 10%। কি ইজি ছিল না? তাহলে অপশন আমাদের কোনটা অপশন হচ্ছে? অপশন এ। শোনো মন দিয়ে, একটি শহরের জনসংখ্যা কত আছে? 1,80,000 বর্তমানে, হ্যাঁ। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো অবশ্যই বাড়বে, ঠিক আছে। তো কিন্তু গল্পটা বলেছে প্রত্যেক বছর বাড়ছে 10% হারে। 10% মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100-তে। এর মানে হচ্ছে যদি লোক থাকে 100 জন, তো পরের বছর হয়ে যাবে 110 জন, তাই তো? তো তোমরা আমাকে বলতে পারবে স্যার এখন কতজন আছে? তো
তো 1,80,000 না? তো দেখো তাহলে এই 1,80,000 সংখ্যাটা, এই সংখ্যাটা বাড়বে কি বাড়বে না? এই সংখ্যাটা বাড়বে কি বাড়বে না? কি হারে বাড়বে? না 100 থেকে স্যার 110 এরকম হারে বাড়বে না? 100 থেকে 110 এরকম হারে বাড়বে। তাহলে 100 থেকে কত হয়ে যাবে ওটা? 110 এইরকম হারে স্যার বাড়বে। তো এটা কোন বছর? 1 বছর পর না? কিন্তু বলেছে 2 বছর পর কত হবে? এটা ফের বাড়বে না? কত পার্সেন্ট বাড়বে? 10% হারে। মানে যা আছে সেটা বাড়বে কি হারে? 100 থেকে 110 হারে। তাহলে ফের যদি বাড়ে কিরকম? 100 থেকে 110 এই হারে কিন্তু বাড়বে। তো আমাকে প্রশ্ন বলেছে কতগুলো হবে? এই এতটাই হবে। যদি হিসাবটা এখানে সিম্পলি করে নাও তো তোমরা তোমরা বলবে উপরে দুটো জিরো স্যার কেটে দিন, নিচে 100 কেটে দিন, ঠিক না? ঠিক। আর এখান থেকে স্যার দুটো জিরো কেটে দিন, এখানে 100 কেটে দিন, নিচে কোনো সংখ্যা থাকলো পরে? আর থাকলো না। দেখো তাহলে নিচে কোনো সংখ্যা আর থাকলো কি? থাকলো না। তাহলে তোমরা সিম্পলি কি বলবে? স্যার এটাকে গুণ করে দিন। তাহলে দেখো কত হচ্ছে? এটা হচ্ছে কত? 180 ইন্টু কত? 11, 11 কত? 121 না? 121, ঠিক। কোনো সমস্যা আছে বুঝতে? সমস্যা নয়। এটা গুণ করব। এই শূন্যটা আছে না, প্রথমে বসিয়ে দাও সুন্দর করে। আর 18 নামতা পড়ো। 18 একে 18 8, হাত থাকলো 1। 18 2 36 আর 1 37 এর 7, হাত থাকলো 3। 18 কে 18 আর 3 21। তাহলে 21780, 21,700। ভুল হলো নাকি? কোথায় বলো তো? এখানে ওহো সরি সরি, এখানে আরেকটা শূন্য ছিল তাই তো, এটা ছুটে গেছে। যাই হোক, এটা ভুল আমাদের নয়, এটা ভুল তোমাদের। দেখো এটা শূন্য ছুটে গেছিল। হ্যাঁ, ও নো প্রবলেম। তাহলে 2,17,800। কারো কোনো সমস্যা? ঠিক আছে, এটা শূন্য ছুটে গেছিল বুঝলে। ঠিক আছে, আবেগে। ওকে, তাহলে আমাদের অপশন হচ্ছে কোনটা বলো? অপশন 17,800, মানে অপশন তাহলে বি নাকি? ঠিক আছে। বলেছে দেখো মন দিয়ে শোনো, একটি শহরের জনসংখ্যা বর্তমানে কত বলেছে? 7,986 জন। এই দেখো বর্তমানে লোক আছে 7,986 জন, রাইট? ফের বলেছে যে কি বলেছে? প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তো প্রত্যেকটা বছর 10% বাড়ছে, মানে কি 100টা হয়ে যাচ্ছে 110 করে। এরকম কত বছর বাড়ছে বলতো? 3 বছর বাড়ছে। আচ্ছা, এটা কিন্তু বর্তমানে আসে না। তার মানে বলতো আগে কম না বেশি ছিল? আমাকে বলেছে 3 বছর আগে কত ছিল? কম না বেশি ছিল বলো? কম ছিল। আমি ধরে নিচ্ছি আগে ছিল x জন, মনে করো। মানে এর থেকে অনেকটা কম ছিল। কতজন? x জন। এই x সংখ্যাটা বাড়তে 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 এটা দাঁড়িয়েছে এখন না? তার মানে এটা এখন দাঁড়িয়েছে বাড়তে বাড়তে। কিভাবে? এই 100 সংখ্যাটা বেড়েছিল কিভাবে? 110 আকারে। এটা প্রথম বছর। সেকেন্ড বছর ফের 100টা হয়ে গেল কত? 110। ফের থার্ড বছর 100টা হয়ে গেল 110। এই হারে বেড়েছে এক্সট্রা। আর বাড়তে 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 এমনি এসে দাঁড়িয়ে গেছে বর্তমানে। আমাকে বলেছে এই 3 বছর আগে কতজন ছিল, হিসাবটা করলেই হয়ে যাবে। ভেরি সিম্পল। তোমরা বলবে যে স্যার এখান থেকে একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য কাটলাম। এখানে স্যার দুটা শূন্য, একটা শূন্য, তিনটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে না? এখানে এখানে 11 আছে, 11 আছে, 11 আছে। এই সংখ্যাটা 11 দিয়ে আমরা কাটবো। তো কাটি তাহলে। তো 11 দিয়ে কাটছি। আর দেখো 11 সাথে কত? 77, হাতে থাকলো 2, 28। 11 2 22, হাত থাকলো 6, 66। 11 6 66। ফের কাটো 11 দিয়ে। তাহলে দেখো 11 6 66, ঠিক আছে? তাহলে 6 66, আবার 11 6 66। ফের দেখো 11 6 66। তাহলে এক্স এর যে মানটা পেয়ে গেলাম, কত পেলাম বলো তো? 6 1 1, মানে 6 কে 6, একটা দুটো তিনটা শূন্য, 6,000 না? তাহলে আগে লোক ছিল 6,000। এই সংখ্যাটা 10% করে বাড়তে 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 কত হয়েছে? 7,986। বুঝছো? ভালো করে অঙ্কটা পড়ো। বলছে একটি গ্রন্থাগারে, গ্রন্থাগার মানে লাইব্রেরি, ঠিক আছে? একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া, ঠিক আছে? তার মানে 3 ধরনের বই রাখা আছে। একটা হচ্ছে ইংরেজি বই, একটা হচ্ছে হিন্দি বই, আর একটা হচ্ছে ওড়িয়া বই। এই 3 ধরনের বই রাখা আছে, ঠিক আছে? তো বলছে যদি হিন্দি বইয়ের সংখ্যা
4,800 জন 800টি হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত? শোনো মন দিয়ে, দেখো মোট যে বই আছে না, তো মোট বইয়ের 40% হচ্ছে ইংরেজি, ঠিক আছে? তাহলে 40% যদি ইংরেজি হয়, তাহলে কতগুলো বই আছে? তাহলে বাকি বই 60%। তো আমি ধরে নিচ্ছি মোট বই হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? তো এই এক্সট্রা বইয়ের মধ্যে 40% ইংরেজি গুলো দূরে রেখে দাও। আমাকে গল্প বলো, বাকি বই কত পার্সেন্ট আছে? তাহলে আমরা লিখবো 60%। এটা না, এটা 60% না? তাহলে এতগুলো হচ্ছে আমাদের কি বাকি বই। এই বাকি বইয়ের মানে এগুলোর, এই বাকি বইয়ের কি বলেছে, 40% হিন্দি। তাহলে এই যে এটা তো বাকি বই না, এই বাকি বইয়ের কত পার্সেন্ট? 40% কি বলেছে? হিন্দি। হিন্দি বলেছে না? আর হিন্দি বইয়ের সংখ্যা দেওয়া আছে আমার 4800। তো এটাই তাহলে 4800 না? এটা বুঝলে কি বুঝলে না? কারণ এইটা হচ্ছে মোট বই, আর মোট বইয়ের 40% হচ্ছে ইংরেজি। তো ওকে তো আমি নেবো না, আমি আমি বলছি হিন্দি বইয়ের কথা। তো বাকি বই দেখলাম আমি কত আছে, 40টাকে সরাও, থাকলো কত পরে? 60। তাহলে এটা হচ্ছে বাকি বই। এই বাকি বইয়ের 40% হচ্ছে হিন্দি। এটা হচ্ছে হিন্দি লেখা আছে, দেখো এই যে হিন্দি লেখা আছে এখানে। ক্লিয়ার না? ক্লিয়ার না কি? ওকে। তা আমাকে প্রশ্ন বলেছে মোট বই কতগুলো, এই এক্সট্রা মোট বই কি করে পাবো স্যার? কাটাকাটি করলেই পেয়ে যাবো। ওকে চলো দেখো, তো তোমরা ভালো করে শোনো মন দিয়ে। এখানে দুটো শূন্য 100 কেটে দিলাম, ঠিক কিনা? আর দেখো এখানে 6 আছে, এখানে 4 আছে, গুণ আকারে আছে না? তো 6 কত? এটা 24। তো এই 24 2 এ 48, এখানে দুটো শূন্য হয়ে গেল। ক্লিয়ার না? তাহলে এবার তুমি বলবে আর তো কোনো সংখ্যা নাই এখানে, তাহলে এক্স এর যে মানটা পেয়ে গেলাম 2 1। তো 2 1 কে 2 হলো, এখানে দুটা শূন্য আর দুটা শূন্য, মানে মোট 4টা শূন্য। তাহলে কত হচ্ছে? 20,000, ঠিক আছে? তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 20,000। এর মানে হচ্ছে মোট বইয়ের সংখ্যা 20,000। ছিল না ইজি? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।